আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকে তোমাদের সাথে একটু কথা বলবো যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে পুলিশ কনস্টেবলের মাঠের তৃতীয় দিন আমাদের 1600 মিটার রান টেস্ট কীভাবে তোমরা পাস করবে সেই সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম মনে হয় কালকে বা পরশুতে। সো এই ভিডিওতে তোমরা বেশিরভাগ কমেন্ট করছো যে ভাইয়া পুলিশ কনস্টেবলের মাঠে প্রথম দিন তোমরা কী কী কাগজপত্র নিয়ে যাবে এবং মাঠের ইভেন্টগুলো কী কী থাকবে। সো ঘুরতে আসছে মূলত ভাবলাম যে এমনিতে আমার ভিডিওগুলো দেওয়ার কথা ছিল অনেক আগে, বাট আমি কোর্সের থাকার কারণে মূলত ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। এজন্য ভাই না হলে অনেকের উপকার আসতে আসলে এখন হচ্ছে পুলিশের মাঠে তোমাদের প্রথম দিন তোমাদের কী কী সঙ্গে করে নিয়ে যেতে হবে। ইতিমধ্যে আমাদের দুদিন শেষ, এই দুদিনে কিন্তু অনেক জেলার মাঠ হয়ে গেছে। তোমরা চাইলেও ওদের থেকে যদি তোমাদের সাথে কোনো লিঙ্ক থাকে বা তোমার পরিচিত কেউ থাকে তাদের থেকে একটু শেয়ার করতে পারো, অন্য জেলার আর কি। যদি শেয়ার করতে পারো, যদি কন্ট্যাক্ট করতে পারো, তাহলে আমি মোটামুটি বলতে পারি তার থেকে অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে। তারপর আমি তোমাদের সাথে কিছু শেয়ার করি। ইতিমধ্যে তো আমাদের অনেক কয়েকটা দাদার মাঠ হয়ে গেছে, আর অনেক কয়েকটা দাদার মাঠ বাকি আছে। সো যাদের এখনও পর্যন্ত মাঠ হয় নাই বা মাঠ করবে, তোমাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে। আর ভিডিও শুরুতে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে পুলিশ কনস্টেবল তোমরা যারা আবেদন করছো 2015 সালে। সো পুলিশ কনস্টেবলের আমার কাছে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার আপডেট পিডিএফ আছে, তোমরা চাইলে পিডিএফগুলো নিতে পারো। ইতিমধ্যে আমি অনেককে পিডিএফ দিছি, আর ইতিমধ্যে অনেকে আমাকে আরও মেসেজ দিয়ে রাখছে, বাট আমি রাতে তাদেরকে ভিডিওগুলো দিব ইনশাল্লাহ, রাতে ফ্রি হলে তাদেরকে দিয়ে দেবো। ওকে, তোমরা চাইলে যারা আমার ভিডিওগুলো দেখতেছো আর যে কোনো বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনীর পিডিএফ মোটামুটি আমার কাছে আছে। তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমার ফেসবুক পেজে নক দিলে আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। বাট ফেসবুক পেজে নক দিলে তাদেরকে একটু সংক্ষেপে দিতে পারি। সো এখন আছে যে পুলিশ কনস্টেবলের মাঠে তোমাদের প্রথম দিন যে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে বাধ্যতামূলক, সেগুলোর প্রথম যে কাগজটা নিতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। তুমি যে পুলিশে আবেদন করছো 72 ঘন্টার মধ্যে তুমি যে অ্যাডমিট কার্ডটা তুলছো, এই অ্যাডমিট কার্ডটা তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। 2 কপি নিতে হবে, ঠিক আছে। এক কপি মূল কপি যেটা তুমি তুলছো, আর এটা তুমি ফটোকপি করে নিয়ে ওই 2 কপি তুমি সঙ্গে করে নিয়ে যাবে মাঠে, ঠিক আছে। এরপরে তোমার যদি জাতীয় পরিচয়পত্র থাকে বা জন্ম নিবন্ধন থাকে, জাতীয় পরিচয়পত্র থাকলে তোমার জন্য মোটামুটি বেটার। আর যদি না থাকে তাহলে তোমার জন্ম নিবন্ধন কার্ড নিয়ে যাবে সঙ্গে করে, ঠিক আছে। অবশ্যই ফটোকপি করে নিয়ে যাবে, মূল কপি দেওয়ার দরকার নাই, অবশ্যই তোমাকে ফটোকপি নিতে হবে। আর তুমি যে কাগজপত্রগুলো ফটোকপি করবে, অবশ্যই এই কাগজপত্রগুলো তোমার সত্যিই থাকতে হবে, বিসিএস ক্যাডার দ্বারা সত্যই থাকতে হবে। উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার দ্বারা তুমি সত্যায়িত করতে পারো, বা তোমার কলেজে যে প্রিন্সিপাল স্যার আছে ওনার থেকেও তুমি সত্যায়িত করতে পারো। সো অনেকে জিজ্ঞেস করে ভাই সত্যায়িত করে থেকে করবো, আসলে তোমার অবশ্যই তোমার এলাকায় যদি বিসিএস ক্যাডার থাকে তার একটা সিগনেচার এবং তার সিল সহ তুমি কাগজপত্রগুলো ফটোকপিগুলো তুমি সত্যায়িত করে নেবে, ঠিক আছে। তারপর তোমাকে সঙ্গে করে যেটা নিতে হবে তা হচ্ছে তোমার বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি, মূল কপি না, ফটোকপি নিলে হবে। অর্থাৎ তোমাকে অবশ্যই তোমার 2 সিট কাগজ, তোমার কাগজপত্রগুলো 2 সিট করে নিতে হবে। একটা তোমার কাছে থাকবে, আর একটা তুমি জমা দিবে যখন মাঠে যাবে, তারা তোমার কাছ থেকে এগুলো জমা নিয়ে নেবে, ঠিক আছে। অবশ্যই তোমার কাছে 2 সিট কাগজপত্র অবশ্যই রাখবে। ওকে, সো বাবা মায়ের ফটোকপিগুলো, পরিচয়পত্র ফটোকপিগুলো অবশ্যই বাধ্যতামূলক নিতে হবে। এরপর নিতে হবে তোমার এলাকার যে নাগরিকত্ব, তোমার যে নাগরিক, তুমি যে বাংলাদেশের নাগরিক, ওই নাগরিকত্ব প্রমাণ করার জন্য তোমার এলাকা থেকে, তোমার ইউনিয়ন থেকে একটা নাগরিক সনদ তোমাকে তুলতে হবে। সেটা কোথা থেকে তুলবে? তোমার ইউনিয়ন যে পরিষদ আছে সেখানে গেলে সেখান থেকে কাগজটা তুমি বের করবে, এবং অবশ্যই তোমার চেয়ারম্যানের সিগনেচার সহ সিল ওই কাগজের মধ্যে থাকতে হবে, ঠিক আছে, সত্যায়িত হিসেবে আর কি। ওগুলো কিন্তু সত্যায়িত করা লাগবে না। যে তারপর হচ্ছে তোমার চারিত্রিক সনদপত্র, এরপর হচ্ছে বৈবাহিক সনদপত্র, তুমি বিবাহ করছো না, অবিবাহিত, এই অবিবাহিত সনদপত্র তোমাকে নিতে হবে। এরপর হয়েছে বাবা মায়ের সম্মতিসূচক সনদপত্র। অনেকে দেখা যায় যে বাবা মা বাহিনীতে জব করতে দেয় না, সো এটা কিন্তু চাকরি হওয়ার পর অনেক সমস্যার সৃষ্টি হয়। সো অবশ্যই বাবা মায়ের সম্মতিপত্র সূচক তোমার সনদপত্র থাকতে হবে, আর সেটার মধ্যে বাবা মায়ের অবশ্যই তোমার স্বাক্ষর থাকতে হবে, এবং তোমার সেটা সত্য কিনা সেটা অবশ্যই তোমার এলাকার চেয়ারম্যান কর্তৃক তোমার কী করতে হবে, তোমার সিল সহ তোমার স্বাক্ষর থাকতে হবে চেয়ারম্যানের, ঠিক আছে। অনেকে শুধুমাত্র বাবা মায়ের সিল নিয়ে বাস চলে আসে, বাট এটা হবে না, অবশ্যই তোমার চেয়ারম্যানের সিল থাকতে হবে বাবা মায়ের সম্মতিপত্র তোমার সনদের মধ্যে। ওকে, সো এগুলাই মূলত তোমাকে সঙ্গে করে নিতে হবে। আর যদি 2-1টা কাগজপত্র তোমার যদি মিসিং থাকে, এরপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে তোমার সার্টিফিকেট। তোমার এসএসসি সার্টিফিকেট অবশ্যই তোমার বাধ্যতামূলক থাকতে হবে। আর যদি না থাকে তাহলে তুমি মার্কশিট নিয়ে যাও বা অ্যাডমিট কার্ড নিয়ে যাও। অনেকে দেখা যায়, কালকে একজন আমাকে কমেন্ট করছে যে ভাই আমার তো সার্টিফিকেট আমি এখানে তুলতে পারি নাই, সো আমার মার্কশিট আছে, অ্যাডমিট কার্ড আছে, আমি কি তুলতে পারবো? সো সমস্যা নাই, তোমার সার্টিফিকেট তুমি যদি এখন না থাকে তাহলে তুমি বুঝিয়ে বলবে যে স্যার আমাদের এখনও অ্যাডমিট কার্ড তুলতে পারি নাই, বাট আমার মার্কশিট আছে বা অ্যাডমিট কার্ড আছে, তাহলে তারা মানিয়ে নেবে, ঠিক আছে। সো এই নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন, যাদের সার্টিফিকেট নাই তোমরা মার্কশিট বা অ্যাডমিট কার্ড নিয়ে মাঠে যাবে, ঠিক আছে। আর যদি 2-1টা কাগজ যদি মিসিং থাকে তাহলে সমস্যা নাই, তুমি যদি মাঠে টিকার পর উচ্চতা ওজন এগুলো টিকার পর তারা ওই লিস্ট করে রাখবে, ওখানে নোট করে রাখবে
যে তোমার কী কী মিসিং আছে। যদি চাকরি হয় পরবর্তীতে তুমি এই কাগজপত্রগুলো তোমাকে জমা দিতে হবে, ঠিক আছে। সো এইগুলো কাগজপত্রগুলো, অবশ্যই কাগজপত্রগুলো কী কী নিতে হবে এগুলো মূলত আমাদের সার্কুলারে কিন্তু উল্লেখ করা আছে। তারপর আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা অনেকে জিজ্ঞেস করতেছো। এখন আসি মাঠের প্রথম দিনে তোমাদের কী কী ইভেন্টগুলো হবে তা সে সম্পর্কে তোমাদের একটা ধারণা দিই। তোমাকে অনেকে তো ইতিমধ্যে মাঠ করে ফেলছে, তো আর তাদেরকেও একটু জিজ্ঞেস করে নিও। আর হচ্ছে তারপর আমি একটু বলতেছি যে অনেকে প্রথমে তোমাদেরকে সিরিয়াল বাই তোমাদের জেলা ভিত্তিক তোমাদের মাঠ হবে, তোমাদের সিরিয়াল বাই তোমাদের মাঠে মানে পুলিশ লাইনের সামনে তোমাদেরকে সিরিয়াল বাই দাঁড় করানো হবে, এক এক করে তোমাদের মাঠে ঢুকানো হবে। আর মাঠে ঢুকানোর পরপরই তোমাদের একটা উচ্চতার, মানে আমাদের এখানে থাকছে 5 ফিট 6 ইঞ্চি। তো 5 ফিট 6 ইঞ্চি আছে কিনা এটা মাপের একটা চক থাকবে। যাদের উচ্চতা 5 ফিট 6 নাই তাদেরকে ওই গেট থেকে তোমাদেরকে আউট করে দেবে। আর যারা মোটামুটি উচ্চতার দিক দিয়ে প্রথম দাফে টিকে যাবে তারা গিয়ে পরবর্তীতে তোমার ওজন, তারপর হচ্ছে তোমার উচ্চতা আবার ওখানেও মাপবে, এরপর বুকের মাপবে, ঠিক আছে। এই মূলত 2 থেকে 3টা বিষয় ইভেন্ট তোমাদেরকে ওখানে প্রথম দিন তোমাদের নিয়ে নিবে, ওকে। এরপরে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে মোটামুটি তোমার প্রথম দিন হলো তোমার উচ্চতা মাপবে প্রথমে গেটে, তারপরে ভিতরে আসার পর আবার তোমার উচ্চতা, ওজন, এরপর হচ্ছে বুকের মাপ তোমার নিয়ে নেবে। আর এখানে কোনো কিছু দেখবে না, তারপরে হচ্ছে তোমার কাগজপত্রগুলো ঠিকঠাক আছে কিনা এগুলো মূলত তোমার দেখবে, ঠিক আছে। সো এই বিষয়গুলো মূলত বাংলাদেশ পুলিশ কনস্টেবলে তোমাদের প্রথম দিন হয়ে থাকবে এই বিষয়গুলো মোটামুটি। সো এই আর কি ভিডিও, তোমরা ইতিমধ্যে অনেক কমেন্ট করছো হয়তো। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্টে উল্লেখ করা যাবে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে কি, আমি আবার বলতেছি, বাংলাদেশ পুলিশ কনস্টেবল সহ তারপরে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যে কোনো বাহিনীর সাজেশন আমার থেকে আছে। তোমরা তাহলে আমার ফেসবুক পেজে নক দিলে আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। আর যদি তোমার কোনো মতামত থাকে তাও অবশ্যই আমার কমেন্ট বক্সে উল্লেখ করে যাবে। আর যদি পার্সোনাল কোনো কিছু জানার থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দিবে। তোমরা যদি নক দাও তাহলে আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো, ওকে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া রইলো তোমাদের জন্য।